কর্পোরেশনে ঢোকানো হয়েছিল, ঠিক আপনার যে কথাগুলো বললেন সেই সেম ব্যাপারগুলো আমরা প্রত্যেকটা জনগণ শুনেছিলাম। কিন্তু রানীগঞ্জ প্রচন্ড পরিমাণে, আমি মনে করি অন্তত অবহেলিত। রানীগঞ্জ বলুন, কুলটি বলুন, জামুরিয়া বলুন, প্রচন্ড পরিমাণে অবহেলিত। একমাত্র যে কাজ হচ্ছে আসানসোল আর দুর্গাপুরের উপরে। তো কেন দুর্গাপুর আসানসোল বেশি ট্যাক্স দেয় কি আমাদের রানীগঞ্জের থেকে? আমি মনে করি না। প্রতিটি মানুষ আমরা ট্যাক্স দিই, সেই হিসেবে আমরা গণতান্ত্রিকভাবে একটাই দাবি করব যে যেখানে দুর্গাপুর বা আসানসোলকে দেখা হচ্ছে, আমাদের রানীগঞ্জবাসীকে দেখা হবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। দাবি একটাই, সেটা হচ্ছে রানীগঞ্জ মহকুমা অ্যাকচুয়ালি করার জন্য। এই জন্যই বলছি 1847 সাল থেকে 1906 সাল অব্দি আমাদের রানীগঞ্জ মহকুমা ছিল, সাব ডিভিশন হিসেবে পরিগণিত ছিল। কিন্তু 1906 সালের পর এটা আমাদের আসানসোলকে দিয়ে দেওয়া হয় কেড়ে নিয়ে। কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই আসানসোল থাক। কিন্তু আমাদের মেন দাবি যেটা, সেটা হচ্ছে আসানসোল এই রানীগঞ্জকে পুনঃ সাব ডিভিশন করা হোক, এটাই আমাদের দাবি। তো এখন আপাতত আমরা সেই দাবিটা সরিয়ে রেখে আমাদের রানীগঞ্জের রাস্তার উপরে আমরা প্রত্যেকের দৃষ্টিপাত আনার জন্য চিন্তা ভাবনা করছি, যে দৃষ্টি এদিকে ঘুরুক। অন্তত রানীগঞ্জের রাস্তা অন্তত প্রত্যেকটা যেন পুজোর আগে ভালো হয়ে যায়, সেটাই আমরা আশা রাখছি, প্রশাসনের কাছে দাবি রাখছি। একটাই বক্তব্য, অন্য কিছু না। মানে রানীগঞ্জ যেহেতু কর্পোরেশন অ্যাকচুয়ালি আসানসোলে অবস্থিত, অথচ আমাদের এই কর্পোরেশনের আমার মনে হয় 106টা বোধহয় টোটাল ওয়ার্ড আছে। তো উল্টো দিক দিয়ে আমি মনে করি 106টা ওয়ার্ডকে, প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দরভাবে সেম চোখে দেখা উচিত কর্পোরেশনের, বিশেষ করে মেয়রের। এবারে শুধু আসানসোল নিয়ে ওই স্বচ্ছ ভারত একটা চালাচ্ছে আর অন্যান্য জায়গায় চলছে না, এটা কিন্তু আমি বলবো ভালো আমরা চোখে দেখছি না। এই যে ব্যাপারটা যেটা চালানো হচ্ছে, টোটাল কর্পোরেশন জুড়ে চালানো উচিত, আমি অন্তত মনে করি। দেখো, রানীগঞ্জ সিটিজেন্স ফোরাম সমগ্র রানীগঞ্জবাসীর একটা সংগঠন। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। এখানে রানীগঞ্জের 1 লক্ষ মানুষ যদি বলেন, এই রানীগঞ্জের অন্তত 60টা যে অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন এর সঙ্গে যুক্ত আছে। এবং আমরা বহুদিন ধরেই লক্ষ্য করছি এবং আমরা দাবি দেওয়া পেশ করেছি মেয়রের কাছে যে রানীগঞ্জের রাস্তাঘাটকে ঠিক করা হোক, রানীগঞ্জে মার্কেট করা হোক, রানীগঞ্জে অডিটোরিয়াম করা হোক, এবং রানীগঞ্জের বহুবিধ ডেভেলপমেন্টের কথা আমরা অলরেডি মেয়রকে জানিয়েছি। এবং গত 14ই আগস্ট আমরা মেয়রের সঙ্গে দেখা করি, এবং দেখা করার পর উনি 1 ঘন্টা সময় দিয়েছিলেন, আমাদের কথা শুনেছিলেন, এবং শুনে তিনি শুধু এইটুকুই বলেছিলেন যে আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত সঠিক এবং রানীগঞ্জবাসীর পক্ষে এটা জরুরি। কিন্তু পরে উনি এও বললেন যে দেখুন, আমি করতে পারছি না এই কারণে আমার কাছে কোনো ফান্ড কিংবা টাকা পয়সা নেই, কর্পোরেশন প্র্যাকটিক্যালি ধারে চলছে। আমরা বললাম তাহলে একটা একটু বলবেন যে কবে কি হবে? বলছে এই মুহূর্তে আপনাদের আমরা বলতে পারছি না, আমরা চেষ্টা করছি যে এগুলো কি করা যায়। তো সেখানে আমরা রাস্তার ব্যাপারটা খুব ভালোভাবে তুলেছিলাম 14ই আগস্ট, এবং উনি ওই ফান্ডের কথা দেখি মানে ওখানে শেষ করলেন। এবার পরবর্তীকালে আমরা রানীগঞ্জে যতগুলো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন আছে, এটা 12ই সেপ্টেম্বর আমরা রানীগঞ্জ সিটিজেন্স রানীগঞ্জের চেম্বার অফ কমার্সে হলঘরে বসি 50-60টা অর্গানাইজেশন, এবং তখন সবাই মিলে বলে যে আজকে এই সময়টা সবচেয়ে বড় ইস্যু হচ্ছে রাস্তা। রাস্তার জন্য রানীগঞ্জ ব্যবসা মার্কেট, রানীগঞ্জে দুর্গাপুজোর সময় মানুষ এই অবস্থা হচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট। এবং এই অবস্থা থেকে এই মুহূর্তে আমরা আমাদের দাবি তোলা উচিত যে রাস্তাটাকে অবিলম্বে রিপেয়ার করতে, এবং রাস্তাটাকে পিচ যেখানে লেবার সেখানে দাও, রিনোভেশন, রিকনস্ট্রাকশন। এবং সেই অনুসারে আমরা ঠিক করেছি যে এই 12ই সেপ্টেম্বরের যে যৌথ ডিসিশন, তাতে আমরা ঠিক করছি যে 26শে সেপ্টেম্বর আমরা পৌরসভা বড়টুর সামনে ধর্ণা দেব
আমরা মেমোরেন্ডাম দেব মেয়রকে থ্রু দ্য বড় চেয়ারম্যান থ্রু, এবং সেখানে এই মুহূর্তে আমাদের প্রধান দাবি হচ্ছে রানীগঞ্জের রাস্তাগুলো সংস্কার করা। বেহাল অবস্থা, আমরা বলেছি যে প্রচুর রাস্তাঘাট এখানে ওখানে খানা খন্দ, লোকে পড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, টোটোওয়ালারা তো গাল দিচ্ছে, প্রকাশ্যে গাল দিচ্ছে, ঠিক আছে? তো এই অবস্থা তো সহ্য করা যায় না। সিটিজেন্স ফোরাম কি সব মানুষের সংগঠন, সমস্ত দলেরই সংগঠন। তাহলে এই মুহূর্তে আমাদের বড় কাজ হচ্ছে যে মেয়রের উপর এটা বলা, চাপ সৃষ্টি করা যে আপনি প্রথমে বাবা এই রাস্তাগুলোকে সংস্কার করুন। এই বেহাল রাস্তা থেকে আমরা রানীগঞ্জে আমরা এও বলেছি মেয়রকে যে গত 50 বছর এরকম খারাপ রাস্তা আমরা দেখি আমার জীবনে দেখি। সেভারেল টাইমস এর ফান্ডিং এর কথা উঠে আসছে, কিন্তু একাদিকে দেখা যাচ্ছে আসানসোল দুর্গাপুরের উন্নয়ন বেড়ে চলেছে এবং ইনোভেশন পর্বও চলছে, কিন্তু রানীগঞ্জ সেখান থেকে বেশ কিছু পিছিয়ে। তো এই বিষয়টা কি বলেন ভাই, এটা কি শুনুন, এই ইস্যুটা এটা আমরা বহুকাল ধরে রানীগঞ্জবাসী বলে আসছি যে এডিডিএ যে যখন ফর্ম হয়েছিল বেশিরভাগ আসানসোল বা দুর্গাপুরকে দেখে, এটা বহুবার। এর আগেও যে গভর্নমেন্ট ছিল সেখানেও আমরা বহু জায়গায় বলেছি যে এডিডি, আর এখানে রানীগঞ্জ জামুরিয়া কোথাও কিছু হয় না, কোথাও কাজ হয় না, আমরা পিছিয়ে আছি। আর বিশেষ করে রানীগঞ্জটা একটা সাব ডিভিশন শহর ছিল, আমাদের একটা প্রধান দাবি আছে সাব ডিভিশন দাবি। এর পুজোর পর আমরা স্টার্ট করবো রানীগঞ্জকে সাব ডিভিশন করতেই হবে। সেখানে আবার ধর্না যেখানে যা করে আমরা চিফ মিনিস্টারের কাছে গিয়ে ধর্না দিয়ে এসেছি সারাদিন থেকে, তো আমরা করবো। এখন ধরা যাচ্ছে যে দুটো রাস্তা, এখন কেউ বলবে শান্তিপূর্ণ হবে না অশান্তি করে, কিন্তু রানীগঞ্জ সিটিজেন ফোরাম অশান্তি চায় না, রানীগঞ্জের মানুষ কিন্তু অশান্তি চায় না। রানীগঞ্জের মানুষের ক্যারেক্টার দেখবেন খুব শান্তিপূর্ণভাবে বলে। আমি তো একসময় পৌরসভার চার্জে ছিলাম, আমার কাছে বিভিন্ন এলাকার মানুষ আসতেন, এসে কিন্তু ভদ্রভাবে বলতেন দাদা আমাদের রাস্তাটা খারাপ হয়ে যেতে, তা আমরা একটা দেখতাম। আমাদের সময় একটা নিয়ম কানুন ছিল যে প্রতি বছর 3টে কি 4টে রাস্তা হবে। রানীগঞ্জে 15টা প্রায় 14টা রাস্তা আছে, তো প্রতি বছর যদি 3টে করে রাস্তা করে তো 5 বছরে 15টা রাস্তা হয়ে যায়। একটা রাস্তার বয়স হচ্ছে 5 বছর মোটামুটি, তারপরে একটা রিপেয়ার করলে 5 বছর আরামসে চলে। তাহলে আমার যদি কোনো পরিকল্পনা না থাকে, আমার যদি প্ল্যানিং না থাকে, এই বড় অফিসের যদি কোনো ক্ষমতা না থাকে, এই বড় চেয়ারম্যানের তো কোনো ক্ষমতাই নেই, যা কিছু পাঠাবে ও পাঠিয়ে দিচ্ছে আসানসোল, বিল্ডিং প্ল্যান আসানসোল, এটা ট্যাক্স নেবে আসানসোল, অমুকটা করবে আসানসোল। তাহলে এই অফিসটা পোস্ট অফিসের চেয়ে খারাপ অবস্থা হয়ে গেছে। তা আমরা তো চাই যে বড় চেয়ারম্যানকে শক্তিশালী করুন, আরো ফান্ডিং দিক।